আপনি যদি পাপ ছাড়তে না পারেন, আপনার আমল করে, আপনার নেক ইবাদত করে যেটা প্রশান্তি, আপনি আপনার ইবাদত কবুল হচ্ছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার ভিতরে প্রবেশ করছে, এই যে ফিলিংস, এত যে একটা রিফ্রেশিং ফিলিংস, এটা আপনি তখনই পাবেন যখন দেখবেন যে আপনার পাপগুলো আস্তে আস্তে ছাড়ছেন। আপনি যখন নিজ মুখে নিজেকে এমনভাবে বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমার জীবনে কোনো পাপ নাই, আলহামদুলিল্লাহ আমার জীবনে একটা দুইটা ব্যতীত আমার কোনো পাপ নাই। অথচ আমরা যদি বলতে যাই তাহলে দেখা যাবে যে আমার জীবনে এমন অসংখ্য পাপ আছে যেটা আমি কখনো অনুতপ্ত হই না, কখনো ভাবিও না যে আমি প্রতিনিয়ত পাপগুলো করে যাচ্ছি। তো গুনাহ থেকে আমরা মুক্ত হবে কিভাবে? আমরা ছোট ছোট করে একটা অভ্যেস করার চেষ্টা করব। যেমন বিশেষ করে শেষ রাতের দিকে আপনার মা, আপনার বিবি, তারা তো আপনার সেহরির জন্য, আপনার ইফতারের জন্য সারাদিন খাটে। আপনি একদিন একটু আগে কষ্ট করেন, আপনি একটু আগে উঠেন, আপনি আগে উঠে এই তাহাজ্জুদের ওই সময়টাতে আপনি একটু 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা একান্ত আল্লাহ রাব্বুল আলামিনকে সময় দেন। সময়টা কিভাবে দিবেন? যে আমার জীবনে আমার কি কি পাপ আছে, আমি প্রতিনিয়ত কি কি পাপগুলো করছি, কি কি ভুলগুলো আমার দ্বারা হচ্ছে, আমি এটা রাইট ডাউন করবো, আমি এটা লিখে ফেলবো বা খুঁজে বের করবো। বের করার পরে দেখবো যে আমার এখান থেকে কোন পাপটা ছেড়ে দেওয়া সবচাইতে সহজ। সবচাইতে সহজ যেটা, ছোট্ট যেটা, আপনি সেটা সর্বপ্রথম ছেড়ে দিবেন। তো আসুন আমরা আমাদের পাপগুলো আইডেন্টিফাই করি, এগুলো সম্পর্কে অনুতপ্ত হয় এবং একটা একটা করে এই রমাদান মাস থেকে এগুলো ছাড়ার অভ্যেস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলুন আমিন।